তো এটা হলো সানডের হোয়াট আই ইট ইন এ ডে। তো সকালবেলায় আমি এখানে ব্রেকফাস্টে ডিম টোস্ট খেয়ে নিয়েছি, কারণ সকালে আমার ডিম টোস্ট ছাড়া অন্য কিছু তেমন একটা খেতে ভালো লাগে না। তারপরে আমি বেরিয়ে পড়লাম ক্লাসে যাওয়ার জন্য। সানডে আর স্যাটারডে করে তো আমার ক্লাস থাকে। তো এই ভিডিওগুলো আমি ফেরার সময় নিতে পারি, কারণ যাওয়ার সময় এতটাই তাড়াহুড়ো থাকে, যেহেতু আমি তো একদমই মর্নিং পার্সন না। আমার তো সকালে কিছু থাকলেই প্রচণ্ড ঘুম পেয়ে যায়, আমি উঠতেই পারি না একদম। সেই জন্য আমার প্রত্যেক দিনই একটু না একটু লেট হয়ে যায় বলে আমি একদমই ভিডিও নিতে পারি না। তারপরে এখানে লাঞ্চে খেয়ে নিলাম, ডাল ছিল সেদিন আর চিকেন ছিল, যেহেতু সানডে মানে চিকেন তো হবে, আর শাক ভাজা ছিল আর শশা ছিল। তারপরে একটু সন্ধে হতেই আমি এখানে মা আর দিদির সাথে বেরিয়ে পড়েছি, কারণ সেদিন ছিল বাসন্তী পুজোর নবমী। তো ওখানে ঠাকুর দেখতে চলে এসেছি। আর আমার ভয়েস ওভারটা প্লিজ একটু ইগনোর করো, আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়েছে। তো এখানে একটা এক্সিবিশনও হচ্ছিল, তো সেখানে আমরা একটু ঘোরাঘুরি করে এখানে ঠাকুর নমস্কার করে নিলাম। আর নবমী বেলায় বেশ ভালোই ভিড় ছিল, আর যেহেতু পয়লা বৈশাখ এসে গিয়েছে সেজন্য রাস্তাঘাটে প্রচণ্ড চৈত্র সেলের ভিড়ও ছিল। তারপরে এখানে একটু হাটের দিকে এসেছিলাম, এই দোকানটা থেকে মা এইসব খাস্তা কী সব কিনছিল, এখানে কটকটি টটকটি এইসব কিনছিল। তারপরে বাবা ওইদিকে ফল টল কিনতে গিয়েছিলো, একটু ওদের সাথে ঘোরাঘুরি করলাম। তারপরে এখানে টোটো ধরে বাড়ির দিকে চলে আসলাম। আর এখানে আরও অনেক ঠাকুর দেখতে পেয়েছি। তারপর সেদিন রামনবমীও ছিল, এখানে রামের পুজোও হচ্ছিল। একসাথে অনেকগুলো ঠাকুর দেখা গেছে, বাসন্তী ঠাকুর, রামকেও দেখা হয়ে গিয়েছে। এই জায়গাটাতেও খুব বড় করে পুজো হচ্ছিলো, এখানে দুর্গা পুজোও হয়ে থাকে, আর এখানে মেলাও ছোটো মোটো একটা। তারপরে এখানে মিও অমরে থেকে খাবার নিয়ে এসেছিলাম, যেহেতু খুব ভিড় ছিল বলে আর ভিডিও করতে পারিনি। এইগুলো সবার জন্য নিয়ে এসেছিলাম, তো আমারগুলো আমি প্লেটে সাজিয়ে নিয়েছি। এই গোল টাইপের ডিশটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, এর ভিতরে স্টাফিংটা পুরো গ্রিন কালার ছিল। আর মেলা তো এই হ্যান্ডমেড জিনিসগুলো আমার তো মানে আমি রেজিস্টই করতে পারি না নিজেকে, আমার তো কিনতেই হয়। তো এই হাঁসুলিটা কিনেছি আর এই হ্যান্ডমেড জুয়েলারিটা কিনেছি, খুব প্রিটি দেখতে। তারপর রাত্রিবেলায় চিকেন আর ভাত দিয়ে ডিনার করে নিলাম। তো এইভাবে কাটলো আমার সানডে। তোমাদের কেমনভাবে কাটালে তোমরা একটু জানিও আমাকে কমেন্ট করে।